পানি দিয়ে আগুন নেভানো হয় এটা আমরা সবাই জানি, কিন্তু যদি বলি এই স্বচ্ছ পানির উপর আগুন জ্বলতেছে, তাও দিনের পর দিন, বছরের পর বছর। হ্যাঁ, বলতেছিলাম চট্টগ্রামের এক রহস্যময় জায়গা বারবকুণ্ডের অগ্নিকুণ্ডের কথা। তো আজকে আমি আসলাম এই জায়গায়। সে সঙ্গে আপনারা যারা এখনো এই জায়গাটা ভিজিট করেন নাই তারা কিভাবে আসবেন এবং এই জায়গার সমস্ত সৌন্দর্য ও রহস্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটা একসঙ্গেই উপভোগ করি। প্রথমে আমরা আমাদের গন্তব্য থেকে চলে আসলাম বারবকুণ্ড বাজারে। এরপর এখান থেকে অগ্নিকুণ্ড দেখার উদ্দেশ্যে রওনা দিব। এখন আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা কিভাবে যাবে, তো আপনারা আপনাদের যে কোনো স্থান হতে প্রথমে চলে আসবেন বারবকুণ্ড বাজারে। এরপর এখান থেকে সিএনজি কিংবা অটোরিকশা যোগে যেতে পারবেন অগ্নিকুণ্ড দেখার ওই স্থানে। যদি সিএনজিতে করে যান তাহলে জনপ্রতি ভাড়া রাখবে 20 থেকে 30 টাকা করে, আর যদি অটোরিকশাতে করে যান তাহলে জনপ্রতি ভাড়া রাখবে 20 টাকার মধ্যে। আর যারা চট্টগ্রামের বাইরে থেকে আসবেন তারা চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রাম শহরে ঢোকার পথে এই বারবকুণ্ড বাজারে নেমে যাবে। এরপর এখান থেকে উক্ত নেমে চলে আসবেন এই অগ্নিকুণ্ডের কাছে। এই জায়গায় আমার এই প্রথম আসা, আর বাইক হয়ে যেতে যেতে পাহাড়ি পরিবেশগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই অগ্নিকুণ্ড যাওয়ার সময় কিন্তু আশেপাশে তেমন দোকান পাবেন না, আর অল্প সংখ্যক যে দোকানগুলো রয়েছে ওইগুলাতে তেমন কোনো ভালো খাবার নেই। তো আপনারা যারা অল্প নাস্তা নিয়ে আসতে চান তারা বারবকুণ্ড বাজার থেকে নিয়ে আসবেন। তো যেটা বলতেছিলাম, যাওয়ার সময় পাহাড়ি রাস্তা এবং পাহাড়ি পরিবেশগুলা বেশ ভালোভাবেই উপভোগ করতেছি, সাথে ঝিঝি পোকার এরকম শব্দ। আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা জানিয়ে রাখি, এই এলাকাটি কিন্তু বেশ নির্জন, তাই চেষ্টা করবেন একজন কিংবা দুজন না এসে কয়েকজন মিলে একসঙ্গে আসার। আমরা যে রাস্তাটি হয়ে সামনের দিকে এগোচ্ছি ওই রাস্তাটির নিচে আরো একটি রাস্তা রয়েছে। আপনারা চাইলে অনায়াসে এই রাস্তাটি ধরে পায়ে হেঁটে চলে যেতে পারবেন অগ্নিকুণ্ডের কাছে। ইটের পাকা রাস্তা হয়ে কিছু দূর আসার পর এরকম কাঁচা রাস্তার দেখা মিলবে। আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা একেবারেই অগ্নিকুণ্ডের পাশে চলে যেতে পারবেন বাইক নিয়ে। তো সর্বশেষ আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এরপর এখান থেকে এই সিঁড়িগুলা পার হয়ে চলে যাব অগ্নিকুণ্ডের কাছে। এখানে আশেপাশে কি কাজ করতেছে ভাই? এগুলা কি কাজ করতেছে? মানে এটা নতুন ভাবে মন্দির করবে? এমনি এটা থাকবে? এটা তো অনেক পুরানো মনে হয়। বাইরে এক পিলার দিয়ে গম্বুজ হবে। গম্বুজ হবে, আচ্ছা। এই অগ্নিকুণ্ড নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত এবং বিশ্বাস রয়েছে। অনেকে বিশ্বাস করেন এই কুণ্ডটির নিচে প্রাকৃতিক গ্যাস রয়েছে, যার কারণে পানির নিচ থেকে বুদবুদ আকারে সৃষ্টি হয়ে পানির উপরে আগুন জ্বলে। আবার হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মতে এটি তাদের পবিত্র তীর্থস্থান। এই কুণ্ডটির পাশে আরো অনেকগুলা মন্দির রয়েছে। তাই তো আমরা যেদিন আসলাম ওই দিন দেখলাম অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই জায়গায় পুজো দিচ্ছে। যে কুণ্ডটির মধ্যে আগুন জ্বলতেছে তারই পাশে স্বচ্ছ পানিগুলো গরম হয়ে গেছে এরকম ভাবেন না। এই পানি একেবারে ঠান্ডা এবং হাতে ধরা যাচ্ছে। অগ্নিকুণ্ডের এই স্থাপত্যের দেওয়ালগুলা দেখলে বোঝা যায় যে কত প্রাচীন আর কত মূল্যবান এই জায়গাটা। এরপর আমরা চলে আসলাম অগ্নিকুণ্ড দেখার শেষে একেবারে নিচের দিকে। এখানে এসে দেখা মিলল একটি বড় বটগাছ, তারই পাশে আরো একটি মন্দির, আর আশেপাশে দেখতেছেন সব উঁচু উঁচু পাহাড়, যেখানে শুনশান নীরবতা এবং ঝিঝি পোকার শব্দ। সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং রহস্যময় অগ্নিকুণ্ড দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। তো বারবকুণ্ডের এই অগ্নিকুণ্ডটি ধর্মীয় তাৎপর্যের বাইরেও মনোরম পরিবেশ এবং নয়বিরাম পাহাড়ি দৃশ্যের কারণে পর্যটকদের কাছে এক অনন্য গন্তব্য হিসেবে পরিচিত পেয়েছে। আপনিও চাইলে এই রহস্যময় জায়গাটি একবার এসে দেখে যেতে পারেন। বাইরে তো মনে হয় ঢাকা থেকে আসছেন না? হ্যাঁ, কিরকম লাগতেছে বারবকুণ্ড এখানে এসে? না, খুবই ভালো লাগতেছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল
সীতাকুণ্ড যাওয়া, চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে। তো আমরা এই উদ্দেশ্যে আসছি। এরপর আমাদের এক পরিচিত ভাই সে বললো এইখানে অগ্নিকুণ্ড আছে, তো এই জন্য আমরা চিন্তা করলাম যেহেতু এই জায়গাটা থেকেই যেতে হবে, এই জন্য আগে আসলাম। তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়ারাও এখানে আছে, আপনি চাইলে তাদেরকে দেখাইতে পারেন। আমরা একসাথে নীরব ভাই বিশেষ করে এই জায়গাটার নাম বলছে এবং সে আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিছে ঘোরার জন্য, এই জন্য নীরব ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এসে যেটা আসলে আমরা এই জায়গা সম্পর্কে ইউটিউবে কিছু দেখা হইলেও আসলে কোন জায়গায় কোথা থেকে যেতে হয় এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো এখানে আসার পরে আমার দেখে খুবই ভালো লাগছে এবং এটা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা তীর্থস্থান বলা যায়। তো এখানে যারা যারা আসবেন তাদের বলা যায় যে এটা একটা ধর্মীয়ভাবে বিশেষ জায়গা। হ্যাঁ, এখানে উন্নয়ন কাজ চলতেছে মন্দিরের জন্য। যদি কোনো বিশেষ ব্যক্তি থাকেন যারা উন্নয়নমূলক কাজের সাথে জড়িত, তারা চাইলে এই মন্দিরে দান করতে পারেন এবং ভবিষ্যতে আমরা আশা করি এখানে আবার আসব। নীরব ভাই বা এই যে আমাদের ক্যামেরাম্যান ভাই, সেও হচ্ছে এই জায়গা সম্পর্কে প্রথমে বলছে, তো তাকেও ধন্যবাদ, যাতে আমরা পরবর্তীতে আসতে পারি। এবং আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর এই ছিল আজকের ভিডিওটি আপনার থেকে কেমন লেগেছে কমেন্টে মতামত জানাবেন। ভালো লাগলে আমার পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।